এই ভোটের অধিকার হরণ হয়েছিল বলেই বিগত 17 বছর সময়ে বাংলাদেশের মাটি থেকে অগণিত অসংখ্য মানুষ তাদের জীবনের সর্বস্ব হারিয়েছেন। আমরা বিভিন্ন তথ্যচিত্র থেকে পেয়েছি বিগত প্রায় 17 বছর সময়ে প্রায় 700-র উপরে মানুষ গুমের শিকার হয়েছে। 17 বছর সময়ে 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 17 বছরে আপনার আমার ভোটের অধিকারের কথা বলতে যে, গণতন্ত্রের কথা বলতে যে, আইনের শাসনের কথা বলতে যে, ন্যায় বিচারের কথা বলতে যে 60 লক্ষের উপর মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছে, মিথ্যা গায়েবী মামলার শিকার হয়েছে, যার 99 ভাগের উপরে বাদী ছিল পুলিশ। আমরা এমন একটি বাংলাদেশ পেরিয়ে আসতে বিজয়ের দ্বার প্রান্তে এসেও আমরা জুলাই বিপ্লবে প্রায় 1500-র উপরে ছাত্র তরুণদের জীবন দিতে দেখেছি। প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। একবার চিন্তা করেন তো তাদের পরিবারের কথা, তাদের স্বজন হারানোর কথা, যারা গুম হয়েছিলেন, যাদের মা এখনও তাহাজ্জুদের নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে মুনাজাত করেন, তার সন্তান হয়তো ফিরে আসবে, যা লাশটা হয়তো উনি দেখতে পাবেন। এমন একটি রক্তের সিঁড়ি বেয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের স্বপ্ন অনেক থাকবে, এটাই স্বাভাবিক। তবে স্বপ্নেদের ডালপালা যেন এমনভাবে না তৈরি হয় যে ডালপালা বিশৃঙ্খলা তৈরি করবে এবং প্রত্যেকেই মনে করবে আমার দাবি, আমার স্বপ্ন, আমার প্রস্তাবনা বাস্তবায়ন হলো না, সুতরাং আমি ডিসহার্টেন্ড হয়ে গেলাম। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনারা গর্বের সাথে বলতে পারবেন গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতেই একজন নাগরিকও গুমের শিকার হয়নি। আপনারা গর্বের সাথে বলতে পারবেন গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে পুলিশ একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। 71 না 24। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনার মাঝে 71-এর কোনো বিভেদ ছিল না। জুলাই বিপ্লবের সাংবিধানিক ভাবনার মধ্যে একটি হলো খুন গুমের বিচার। প্রশ্ন এসেছে, আপনারা অনেকেই বলছেন অমুকের বিচার করতে হবে, তমুকের বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, সালমান এফ রহমানের বিচার করতে হবে, আনিসুল হকের বিচার করতে হবে। আপনাদের এই দাবির সাথে একমত হয়ে আমি কিছুটা ভিন্ন মত পোষণ করছি অন্য জায়গা। সেটি হলো, আপনারা ব্যক্তির বিচার চাচ্ছেন, আমরা অপরাধের বিচার করতে চাচ্ছি। আমাদের কাছে ব্যক্তি এখানে গৌণ। আমাদের কাছে মুখ্য কি অপরাধ করেছে? মানবতা বিরোধী অপরাধ করেছে, 700-র উপরে মানুষকে গুম করেছে, 4500-এর উপর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। জুলাই বিপ্লবে 1500-এর উপর মানুষকে গুলি করে হত্যা করেছে, 30,000 মানুষকে পঙ্গু করেছে, 60 লক্ষের উপরে মানুষকে মিথ্যা গায়েবী মামলায় পলিটিক্যাল পারসিকিউশনের শিকার করেছে। আমরা এই অপরাধের বিচার করতে যাচ্ছি এবং সেই অপরাধের বিচার প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন। আর হবেন বলেই আমরা দৃঢ় কণ্ঠে, প্রত্যয়দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, সেই বিচার প্রক্রিয়ায় বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায়, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায়, বাংলাদেশের মাটিতে একটি সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায়, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই তত্ত্ব প্রতিষ্ঠায় যত বাধার প্রাচীর আসুক, যত ব্যারিকেড আসুক, যত মাস্তানি গুলি আসুক, সব কিছু উপেক্ষা করে বাংলাদেশের জনগণ
জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটি সাংবিধানিক কাঠামো তৈরি করবে এবং সেই কাঠামোয় আপনাদের স্বপ্নের বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি বন্ধুরা।